হ্যালো গাইস, সকলে কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আসলে সবসময় ঘোরাঘুরি করতে পছন্দ করি। আমি একজন লেখিকা হয়েও এখন আমার লেখার থেকে ব্লগ বানানোতে বেশি আগ্রহ প্রকাশ করেছি, কারণ যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গেলে সেই লেখার উপর ডিপেন্ড করে আসলে ব্লগ বানানো উচিত। আসলে একটা সময় রবীন্দ্রনাথের থেকে অনুপ্রেরণা পেয়ে বর্তমান ফেসবুকে ব্লগ করছে সব কিছু নিয়ে। এই যে রবীন্দ্রনাথ ইউরোপ গেছে তাও লিখেছে, সেখানে কি করেছে, কার সাথে আছে সব লিখেছে, বাথরুমে গেছে তাও বলছে, ঘুম থেকে কয়টায় উঠেছে তাও লিখেছে, কোন দেশে মেয়ে বেশি সুন্দরী তাও লিখেছে, আবার নাচানাচি করছে তাও লিখেছে, খিদে লাগছে তাও লিখেছে, চা খাচ্ছে কফি খাচ্ছে সেটাও লিখেছে। শুধু ফেসবুকের অভাবে ব্লগার হতে পারে নাই রবীন্দ্রনাথ। তো আর কি, এখন আমিও একজন লেখিকা হিসাবে, ব্লগার হিসাবে আমার লেখা, আমার সব কিছু আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এরপরে আমি মেয়েদের নিয়ে কিছু কথা বলি। শোনো মেয়েরা, একটা কথা বলি, জীবনে আর যাই করো অ্যাটলিস্ট একটু সেলফ ডিপেন্ডেন্ট হও, যেন তোমার নিজের মন ভালো করার ক্ষমতা তোমার থাকে, যেন নিজেকে কোনো দিন বোঝা মনে না হয়, যেন নিজেকে নিজের পিরিয়ড এর সময় বিশাল বড় একটা আমুলের ড্রাগ চকলেট এনে দিতে পারো, যেন হুটহাট 2-4টা শপিং করে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসতে পারো, যেন এক্সটেড লাগলে ঘন্টাখানিকে পার্লারে গিয়ে ম্যাসেজ নিতে পারো, কিংবা পছন্দের কোনো রেস্টুরেন্টে কিংবা লাইব্রেরিতে কিছুক্ষণ কাটিয়ে আসতে পারো। নিজের স্পেশাল দিন, জন্মদিনে কে উইশ করলো না করলো এইসব না ভেবে নতুন একটা পোশাক পরে একটু গুছিয়ে কোথাও ঘুরে আসতে পারো। এইসবের জন্য যেন কারো আশায় বসে থাকতে না হয়, যেন মন খারাপের সময় কেউ কেন মন ভালো করার চেষ্টা করছে না এটা নিয়ে পড়ে না থেকে নিজে একটা ইন্টারেস্টিং কিছু করে ফেলতে পারো। পছন্দের মুভি, ড্রামা দেখো, নিজের শখের গার্ডেন করো, অ্যাকুরিয়াম টেরাবিয়াম বানাও, পেট অ্যানিমেল রাখো, কিছু লেখো, অথবা একটু গিটারই না হয় বাজাও। মেয়ে তুমি রাতের আকাশ দেখো, ভোরবেলা 1 কাপ গ্রিন টি, হাতে সানরাইজ দেখো, একটা লম্বা শাওয়ার নাও, কনফিডেন্স বাড়বে। সেলফ কেয়ার ম্যাটার করে গার্লস, নয়তো আজীবন আমার ফ্যামিলি আমারে বোঝে না, বয়ফ্রেন্ড কেয়ারলেস, হাজব্যান্ড আমার ফিলিংস বোঝে না ওয়ালা দুঃখ ব্লাস্ট চলতেই থাকবে। তোমার চেয়ে ভালো বোঝার ক্ষমতা আরও কারো নাই। এই যে দেখতেছো আমার ভিডিওতে তোমরা, আমি কিন্তু সব সময় নিজের মতো, আমার হাসি দুঃখ কান্না সব সময় আমি আমার মতোই উপভোগ করেছি, কারণ লাইফটা একান্তই আমার দুঃখটা যেরকম আমার, সুখটাও আমার, সব কিছু আমার। আমি আমার লাইফটাকে উপভোগ করার জন্য আমি কাউকে কখনো তোয়াক্কা করিনি, পরোয়া করি না। আমি আমার মতো সব সময় চলতে পছন্দ করেছি। এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। এটাই হচ্ছে আমি অন্যান্য মেয়েদের থেকে আলাদা, কারণ প্রত্যেক মানুষের জীবনে নিজস্বতা বলতে একটা কিছু থাকে। কেউ একজন একটা কটু কথা বলেছে, সেই কথা নিয়ে যদি সারাদিন পড়ে থাকো তাহলে কখনোই সফলতার দিকে পৌঁছাতে পারবে না। ঠিক এক জায়গায় এক মন মানসিকতা, একঘেয়েমির জায়গায় বসে থাকতে হবে। এই যে দেখো, আমি কিন্তু আমার জীবনে সুখ দুঃখ সব কিছু নিয়েও আমি কিন্তু হাসি খুশিভাবে ঘুরছি ফিরছি, খাচ্ছি চলছি, লিখছি। আমার নিজের দৈনন্দিন অভাব অনটনকে কোনো কিছু পরোয়ানা না করে আমি আমার মতো আমার লাইফটাকে উপভোগ করছি। আমি যেখানে যাই ঘোরাঘুরি করি, আমি আমার মতো চলাফেরা করি। কিছুদিন আগে ভাঙ্গা উপজেলায় গিয়েছিলাম, সেখানেই গিয়ে দেখতেই পারছো আমি কিন্তু অটোতে করে সেই এলাকাটা ঘোরার চেষ্টা করেছি, কারণ আমি যে এলাকাতে যাই ওই এলাকার সম্পর্কটা আমার জানা, এবং ওই এলাকার সব কিছু দেখাশোনা করাটা আমার খুব একটু আগ্রহ জাগে, কারণ আমি কখনো যদি ওই এলাকায় আর যাওয়ার সুযোগ না পাই, তাই আমি যেখানে যেভাবে গিয়েছি আমি স্মৃতিগুলো মেমোরিয়াল করে রাখছি এবং ভবিষ্যতে রাখবো। তোমরাও চাইলে চেষ্টা করতে পারো আমার মতো নিজের লাইফটাকে উপভোগ করতে। সকলে ভালো থাকবেন, টাটা। অন্য একটি ভিডিওতে